আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের আয়োজনটি হলো চিকেন কোরমা। ঘরোয়া উপকরণে তৈরি করব চিকেন কোরমা। খুবই সহজ এবং অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজের 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। যেহেতু সরিষার তেল, অবশ্যই তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে পুরো কড়াই ফেনা দিয়ে ভরে যাবে। পেঁয়াজটিকে আমরা বেরেস্তা করে নিব। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তাটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নিব। বেরেস্তা করা তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে চিকেনের মধ্যে কাটা দাগ দিয়ে দিয়েছি। এইভাবে দেওয়াতে ভিতরে মশলা খুবই ভালোভাবে ঢুকে। চিকেনগুলোর কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমরা ভালোভাবে নেড়েচেড়ে নেব। চিকেনগুলো নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি মরিচ, বাদাম এবং পোস্তদানা বাটা, তেজপাতা 3 টুকরো, দারচিনি 3 টুকরো, লং 4 থেকে 5টি, এলাচ 4 থেকে 5টি। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চিকেনটি ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং একটু পরপরই নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4 থেকে 5টি। আমরা কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। একটি বাটিতে নিয়ে নিচ্ছি টক দই, চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন পেঁয়াজ বেরেস্তাটিকে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে নেওয়ার পর আমরা ঢেকে রেখে দেব। টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ভালোভাবে পেঁয়াজ বেরেস্তাটি আমরা টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন চামচ বা খুন্তির সাহায্যে নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা করা পেঁয়াজ এবং টক দই। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর আমরা ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। চলে আসলাম 4 মিনিট পর। এর উপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমরা চুলাটি অফ করে দেব। তৈরি হয়ে গেল ঘরোয়া উপকরণে চিকেন কোরমা। খুব সহজেই আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটি নতুন রাঁধুনিরা একবার দেখলেই তৈরি করে নিতে পারবে। চিকেন কোরমা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি। গাইস, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।